হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো চিকেন কষা, যেটা কিনা আপনি রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তার জন্য প্রথমেই মাংস নিয়েছি, তার ভিতর লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমরা একটা কড়াইয়ের উপর তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখন মাংসগুলো ভাজতে দিয়ে দেবো। আমি মাংসগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন আলু এবং পেঁপের ভিতর লবণ এবং হলুদ দিয়ে এটা মেখে নেব। তারপর সেই মাংস ভাজার তেলের ভিতরে এগুলো ভাজতে দিয়ে দেবো। আলু এবং পেঁপে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এখন আমি তেলের ভিতর পেঁয়াজ কুচি করে দেবো, যেটা কিনা আমি আগে থেকেই করে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রথমেই আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটাও দিয়ে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি একটা একটা করে মশলা আগে থেকে যা বেটে রেখেছিলাম সেগুলো দেব। প্রথমেই দিলাম আদা বাটা, তারপর ধনিয়া বাটা, তারপর শুকনো মরিচ আর কাঁচামরিচের বাটা, পরে দিয়ে দিলাম আমি জিরা বাটাটা। সব মশলা একে একে করে আমার দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মশলাগুলোর একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন নাড়াচাড়া করা হয়ে গেছে তখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর যে বাটিতে আমি মশলাটা নিয়েছিলাম সেটা আমি ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা ভালো করে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। এখন আমি টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার পর আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে তারপর দিয়ে দিয়েছি। এখন আমি আলু এবং পেঁপেটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে এগুলো সব কিছু ভালোভাবে কষাবো। এখন আমি মাংসটা কষানোর জন্য দিয়ে দেব। মাংসটা দিয়ে এটা আরও কিছুক্ষণ ভালোভাবে আস্তে আস্তে কষাবো। আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ বসে ভালোভাবে কষিয়েছি, কারণ মাংসটা যত বেশি কষানো হবে তার স্বাদও তত বেশি ভালোই হবে। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর ভেতর জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি মাংসটা ঢেকে দেবো। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে নিলেই আমরা দেখতে পাচ্ছি যে মাংসটা ভালোভাবেই প্রায় রান্না হয়ে এসেছে। আলু এবং পেঁপে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতর গরম মশলা দিয়ে এটা আরও কিছুক্ষণ চুলার উপর রেখে তারপর আমি নামিয়ে নিলেই তৈরি চিকেন কষা। এটা বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দ হবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।